এত তাড়াহুড়োর মধ্যে সব কাজ করতে হয়, সে আর কি বলবো। আমাদের দুজনের জন্য চাউমিন প্লেটে বেড়ে নিয়েছি, একটু ননদের বাড়িতে আর কি যাব বিকেলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর আমিও এঞ্জেলা আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ হলো শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক ভোর 6টা। আর দেখো এখন থেকে আমার ভিডিওটাকে আমি স্টার্ট করলাম। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে মেয়ের জন্য টিফিন বানাতে। তো আজকে একটু মেয়েকে নুডলস বানিয়ে দিতে হবে। তো আগের দিন রাত্রে আমি এরকম নুডলস বা পরোটা বা লুচি এরকম ধরনের কিছু একটু ঝামেলার টিফিন বানাতে গেলে না, আগের দিন রাত্রে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিই। পরের দিন সকালে উঠে জাস্ট ধরো পরোটাটা ভেজে দিলাম বা চাউমিনটা ধরো সবজিগুলো ভেজে মিশিয়ে দিলাম, এরকম করি। কিন্তু গতকাল না আমার কিচ্ছু করে রাখা হয়নি। চাউমিনটা একদম শুরু থেকেই শুরু করতে হবে আর কি আমাকে। চাউমিনটা বয়েলড করা থেকে আরম্ভ করে সবজি কাটা থেকে আরম্ভ করে A to Z। তো আজকে একটু চাউমিনের মধ্যে ইচ্ছা আছে ফুলকপি দেওয়ার। তো যেহেতু শীতকাল, তো সেই কারণেই ফুলকপিটা যদিও কোনো দিন আমি দিইনি, তবে আজকে হঠাৎ মনে পড়লো যে আমার মা আমাকে ছোটোবেলায় এই শীতকালে না মাঝে মধ্যে চাউমিনের মধ্যে এরকম ফুলকপি দিয়ে করে দিত। তো তাতে না ফ্লেভারটা খুব সুন্দর আসতো। তো সেই কারণে আমি ভাবলাম যে আজকে আমিও একটু ট্রাই করি ফুলকপি দিয়ে। তো সেই কারণে আমিও আজকে সমস্ত ভেজিটেবলসের মধ্যে একটু ফুলকপি দিয়ে দিয়েছি। আর আগে থেকে আগের দিন রাত্রে যদি একটু গুছিয়ে না রাখি না, পরের দিন সকালে উঠে যেন একদম চোখে সর্ষে ফুল দেখি। এত তাড়াহুড়োর মধ্যে সব কাজ করতে হয়, সে আর কি বলবো। তো যাই হোক, কিছু তো করার নেই, যেহেতু কালকে গুছিয়ে রাখা হয়নি, আজকেই সবটা গুছিয়ে করতে হচ্ছে। ওদিকে মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে ঘুম থেকে তুলতে হবে, সেটাও একটা তাড়া রয়েছে। আর এদিকে চাউমিনটা বানানোরও একটা ঝামেলা রয়েছে। তো সেই কারণে চটপট চাউমিনটা একটু বানিয়ে নিচ্ছি, নিয়ে তারপর মেয়েকে ডাকবো। আর ওকে যতক্ষণ না আমি ডাকবো ততক্ষণ ও ঘুম থেকে উঠবে না। আর ছোটো মানুষ তো, আরও ঠান্ডা, তো সেই কারণে আর কি আমি এখন চটপট করে চাউমিনটা বানিয়ে নিচ্ছি, তারপরে ওকে ডাকবো। আর আজকে শুধু যে মেয়ের জন্যই বানাচ্ছি তা না, আমাদের জন্য একবারেই ব্রেকফাস্টে এই চাউমিনই বানিয়ে নিচ্ছি বেশি করে। তাহলে কি আমাকে পরে আর অন্য কিছু আমাদের জন্য বানাতে হবে না। মাম্মাম, মাম্মাম, ওঠো, 7টা বাজে। মেয়ের চাউমিনটা দেখো, এখানে আমি এরকম বক্সে ঢেলে রেডি করে রেখে গেছিলাম, যে যেন চাউমিনটা একটু ঠান্ডা হয়ে যায়। চাউমিনটা একটু ঠান্ডা হয়েছে, এবার আমি এটার মধ্যে সস দিয়ে তারপরে কি করি, সসটাকে একটু কভার করে দিই চাউমিন দিয়ে। নইলে কি হয়, এই ফর্কটাতে না পুরো একদম সস মাখামাখি হয়ে যায়। হয়ে গেল মেয়ের টিফিন রেডি, এবার আমরাও রেডি হয়ে গেছি, এবার বেরোবো। মেয়ে আর আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে ভেবেছিলাম যে হয়তো ঠান্ডাটা একটু কম, কিন্তু তাও একটা পাতলা উইন্টার পরেই বেরিয়েছিলাম। কিন্তু এখন রাস্তায় বেরোনোর পর দেখছি যে ঠান্ডাটা কিন্তু মোটামুটি আছে, একেবারে যে কমে গেছে সেরকম কিন্তু না।
তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখন। মেয়েকে দিয়ে জাস্ট ফিরলাম। আর আজকে মানে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল, যেহেতু আজকের থেকে মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হচ্ছে, তো সেই কারণে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা ছিল। শুধুমাত্র এই লেভেল ক্রসিংয়েই আর কি একটু দাঁড়াতে হয়েছে, ব্যাস। তাছাড়া মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। আর ওয়েদারটা তো বাজে আজকে, পুরো একদম মানে মেঘলা, মানে কি বলবো, এরকম ওয়েদারে না ঠিক মনটাও যেন ভালো লাগে না। তো এখন এলাম বাড়িতে, এবার আর কি চেঞ্জ ফেঞ্জ করে আবার ঢুকতে হবে রান্নাঘরে, একটু চা বানাবো, খুব খিদে পেয়ে গেছে আজকে। এই দেখো আমার মেয়ের এগুলো ফ্রেন্ড সব। এই একটা পুষি, ওকে কিন্তু দেখতে খুব কিউট, জানো তো। দেখলে মনে হয় কি যে সত্যিকারের বোধ হয় একটা কিটেন, ওকে খুব কিউট লাগে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই একটা, এই একটা, এগুলো হচ্ছে আমার কন্যার সব সঙ্গী সাথী। এরা সব আমার খাটেই থাকে। আর আরও কতগুলো এরকম ছিল ছোট ছোট সফট টয়েস, তো সেগুলোকে না আমি তুলে রেখে দিয়েছি, জানো তো। কেন কি এতগুলো সফট টয়েস খাটের মধ্যে ছড়ানো থাকলেও দেখতে বাজে লাগে। যেদিন থেকে নাকি এর আমদানি হয়েছে, এই যে দেখো, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বাপের বাড়িতে এটা এতদিন ছিল, এখন আবার এটাকে নিয়ে এসছে। তো এর যবে থেকে আমদানি হয়েছে তবে থেকে আমি ওই বাকি সফট টয়েসগুলোকে তুলে দিয়েছি, কেন এতগুলো এরকম খাটের উপর ছড়ানো থাকলে না দেখতেও বাজে লাগে। তো এটাকে খাটের উপরে রাখি না, ওকে এখানে রেখে দিই। পতিদেব এখন একটু বেরিয়েছে, আর আমি ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করে নিই। আর দেখ, গল্প করার তার সময় হবে না, তো এই বিছানা টিছানাগুলোকে একটু গুছিয়ে নিলাম। এবার আমি ঘরটা ঝাড় দেবো। তো আবার বেরিয়েছে, ও আবার চলে আসবে একটু পরে। আর সকালে তো চাউমিনটা বানিয়েই রেখেছি একবারে, ব্রেকফাস্ট আজকে হয়ে গেছে। আর আমাদের জন্য আলাদা করে কিছু বানানোর মানে হেডেকটা নেই আর কি। তো বিছানাটা গোছানো হয়ে গেল, এবার একটু ঘর ফরগুলো ঝাড় দেবো, একটু ডাস্টিং ওয়াস্টিং করতে হবে। তারপর ততক্ষণেও চলে আসবে আবার, তারপর ব্রেকফাস্টটা করবো দুজনেই। তবে চাউমিনটা মনে হচ্ছে হেভি হয়েছে, কেন কি মেয়েকে যখন দিলাম একটু টেস্ট করেই দিলাম, তো দেখলাম যে ভালোই লাগলো চাউমিনটা। ও আসলে তারপরে চাউমিনটা আর কি একটু গরম করব, গরম করে তারপর খাবো। আজকে না আমার এক প্রকার ছুটিই বলতে পারো, আজকে রান্না বান্নার না কোনো চাপ নেই। কেন কি অনেক দিন পর না আজকে আমার হাজব্যান্ড বাড়িতে থাকবে বলেছে দুপুরবেলা, মানে লাঞ্চটা আর কি আমরা একসাথেই করব ঠিক হয়েছে যে। তো সেই কারণে একটু ভালো মন্দ তো কিছু ব্যবস্থা করতেই হবে, কেন অনেক দিন পর আজকে বাড়িতে লাঞ্চ করছে। ও মেনলি লাঞ্চ করে না বাড়িতে, তো আজকে যেহেতু করছে আজকে একসাথেই খাবো, তো সেই কারণে একটু কিছু মানে ভালো কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। তো সেই কারণে আর কি আজকে আমারও ছুটি, আর পেট পুজোটাও আজকে ভালোই হবে। তো আজকে ডিসাইড করা হয়েছে যে বিরিয়ানি খাওয়া হবে।
মেয়েকে যখন নাকি স্কুলে আনতে যাব তখন ওকে নিয়ে ফেরার পথে বিরিয়ানি কিনে নিয়ে ফিরবো। আমাদের কিন্তু দেখো হাউসওয়াইফদের কিন্তু এরকম ছুটি ছাটা মাঝে মধ্যে একটু কমই হয়, সবার কিন্তু দেখো ছুটি হয়, কিন্তু আমাদের হাউসওয়াইফদের কিন্তু ছুটি হয় না। তো মাঝে মধ্যে যদি এরকম কোনো কাজের থেকে আমরা একটু ব্রেক পাই তাহলে কিন্তু ভালোই লাগে। আজকে যেমন আমার রান্না মানে এই বেলায় আর কি দুপুরবেলায় কোনো রান্না বান্না করতে হবে না, আমার কিন্তু ভালোই লাগছে বেশ। যদিও আমি রান্না করতে খুব ভালোবাসি, মানে আমার খুবই ভালো লাগে রান্না করতে আর কি। আর আমি রান্না করিও রেগুলার না, আমি মানে অনেক রকম করে 3 রকম 4 রকম করে করে রান্না করি। আমি খাই অল্প, কিন্তু কি ওই খাওয়ার সময় একটা আইটেম দিয়ে না ঠিক খেতে ভালো লাগে না, ওই 2-3 রকম হলে আর কি একটু ভালো লাগে খেতে। এখানে দেখো আমাদের দুজনের জন্য চাউমিন প্লেটে বেড়ে নিয়েছি। এবার দুজন মিলে চটপট ব্রেকফাস্টটা করে নিই, আবার তাড়াতাড়ি কাজকর্ম সেরে মেয়েকে আনতে যেতে হবে। একটু আগে আমি মেয়েকে নিয়ে স্কুল থেকে ফিরলাম, আর ফেরার পথে আমি কিন্তু বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি। বিরিয়ানি এনেছি আর চিকেন চাপ এনেছি, আর এনেছি কোল্ড ড্রিঙ্ক, ওটা তো লাগবেই। আর একটু টক দই কিনে নিয়ে এসেছি রায়তা বানাবো বলে। কেন কি তোমরা তো জানোই, তোমাদেরকে বলেইছি আমি এর আগের অনেকগুলো ভিডিওতেও, যে একটু রায়তা না হলে আমার না ঠিক ভালো লাগে না। সেই কারণে একটু টক দইও কিনে নিয়ে এসেছি। তো মেয়ে এখন স্নানে গেছে, মেয়ে স্নান করে এলে তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিয়ে একটু রেস্ট নিয়ে আমার আজকে একটু বেরোনোর আছে বিকেলবেলা। তো একটু ননদের বাড়িতে আর কি যাব বিকেলে। তো সেই কারণে মেয়ে এলে তাড়াতাড়ি মানে স্নান করে বেরোলে আর কি চটপট করে খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরোবো বিকেলে। আর গরমটা কিন্তু বেশ ভালোই পড়েছে, ঠান্ডাটা কিন্তু একেবারেই নেই বললেই চলে। কেন কি আজকে আমি যখন বেরিয়েছিলাম মেয়েকে আনতে, আজকে বেশ রোদের তাপ ছিল। মানে এমনি প্লেন একটা জাস্ট সালোয়ার পরে আমি আর কি চলে গেছি, কোনো রকম গরম কিছুই পরিনি, কিন্তু তাতেই মানে বেশ আর কি গরমই লাগছিল দেখলাম আজকে। যাই হোক, এবার কিন্তু ঠান্ডাটা অনেক দিন পড়েছে, মানে ঠান্ডাটাকে আর কি এবার আর কি উপভোগ করা গেছে। তো অনেক দিন পর, মানে অনেক দিন কি অনেক বছর পর আমাদের এখানে আর কি বলতে পারো এরকম মানে এত লং টাইম ঠান্ডা থেকে গেল আর কি। তো যাই হোক, এবার ঠান্ডাটাকে ভালো করে উপভোগ করতে পেরেছি। তো যাক, একটু গরম গরম পড়েছে, এতদিন ধরে ঠান্ডাটা চলছিল আর ভালো লাগছিল না লাস্টের দিকে আর কি। তো যাই হোক, আলটিমেটলি গরমটা মনে হচ্ছে এবার পড়েইছে। আবার তো মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, রাত্রে তো পরপর 2 দিন দেখলাম বৃষ্টি হলো। এখন ওয়েদারের যা পরিস্থিতি, কখন যে কি হচ্ছে সেটাই আর কি বোঝা মুশকিল। দেখি মেয়েকে একটু তাড়া দিই, নইলে না ওর আর কি হবে না। যতক্ষণ না তাড়া দেবো ততক্ষণ আর কি ও টিকটিক টিকটিক করেই যাবে। লাঞ্চ কিন্তু সার্ভ করে দিয়েছি, আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এই হলো আজকের আমাদের লাঞ্চ। দেখো এখানে আছে বিরিয়ানি, স্যালাড, চিকেন চাপ আর রায়তা, আর আছে চাটনি, আর সাথে আছে কোল্ড ড্রিঙ্ক। এটা না হলে মানে লাঞ্চটাই আর কি অসম্পূর্ণ থেকে যাবে, এরকম একটা ব্যাপার। তোমাদেরকে সকালেই বলেছিলাম, সকালে না সরি দুপুরবেলা বলেছিলাম যে আজকে একটু বেরোনোর আছে বিকেলবেলা, মানে কি ননদের বাড়িতে যাব। অ্যাকচুয়ালি মাইমার শরীরটা একটু খারাপ করেছে, মানে ননদের শাশুড়ি, তো ওনাকে একটু দেখতে যাবো আর কি। তো সেই কারণে দুপুরবেলা খেয়ে উঠে একটু শুয়েছিলাম, তারপরে উঠে আবার ছাদে গেলাম। আর এই যে ব্যাকগ্রাউন্ডে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো সব টাল করে রেখেছি, এগুলো কিছুটা কেচেছিলাম, তো কেচে ছাদে মেলে দিয়ে এসেছিলাম। তো ঘুম থেকে উঠে সেগুলো ছাদ থেকে নিয়ে এসে এখানে এইভাবে ভুল করে রেখে দিয়েছি। এগুলো ভাঁজ করার এখন আর সময় নেই, এখন যদি ভাঁজ করতে যাই তাহলে দেরি হয়ে যাবে। তো ভাবলাম আগে বাইরের কাজটা মিটিয়ে আসি। তো সেই কারণে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব একটু ননদের বাড়িতে। আর মানে এখন এখান থেকে বেরিয়ে একটু ফার্স্টে মিষ্টি কিনবো ওদের জন্য। তো মিষ্টি কিনে নিয়ে তারপর যাব ননদের বাড়িতে। তাহলে সন্ধে হয়ে যাচ্ছে প্রায়, এখন ঘড়িতে বাজে প্রায় 5:45, আর দেরি করা যাবে না।
যাই চটপট করে যাই, আবার ননদের বাড়ি থেকে ঘুরে এসে মেয়েকে নিয়ে আবার পড়তে বসাতে হবে, কেন কি মেয়ের তোমরা জানোই যে অ্যানুয়াল এক্সাম চলে এসেছে। যাই চটপট কাজটা মিটিয়ে আসি। তোমাদেরকে বলেছিলাম যে ননদের বাড়িতে আসবো, তো আমি চলে এসেছি। মাইমাকেও একটু দেখেছি, মাইমা পাশের ঘরে রয়েছে, তো এখন মাইমা রেস্ট নিচ্ছে, সেই জন্য মাইমাকে আর ভিডিওতে দেখালাম না। আর এই যে আমার ননদিনী, এই দেখো তোমরা, একটু হাই বলে দাও সবাইকে। তো আগে তোমাদেরকে একদিন বলেছিলাম যে যখন নাকি আমার ননদের বাড়িতে যাব তখন তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো ননদের, কেন ননদকে এর আগে কোনো ভিডিওতে দেখানো হয়নি, তো সেই কারণে আজকে এসছি। তো তাই ভাবলাম আজকে একটু পরিচয় করে দিই তোমাদের ননদের সাথে। তো এখন আমি আর ননদ বসে একটু কথা বললাম, বলে এখন আমি বেরিয়ে যাচ্ছি, কেন তোমাদেরকে তো বললামই বাড়িতে মেয়ে রয়েছে, ওকে আবার পড়াতে বসতে হবে। তো এখন আর সেই জন্য আর দেরি করছি না। ননদের বাড়ি থেকে এসে এখন একটু চা বসিয়েছি, এই যে এখন একটু চা খাবো। তো আজকে দেখলাম রাতে ফেরার সময় খুব একটা ঠান্ডা ফান্ডা লাগলো না, ঠান্ডাটা দেখছি একেবারেই কমে গেছে। আর এই চাটা খেয়ে তারপরে মেয়েকে পড়ানো হয়ে গেলে আজকে আবার ডিনার বানাতে হবে, কেন আজকে দুপুরে ওরকম রিচ খাওয়া হয়েছে, তো তো রাত্রে দেখি একটা কিছু রুটি আর কিছু একটা সবজি টবজি বানিয়ে নেব। তবে কি, যেহেতু আজকে মানে দুপুরবেলা কিছু বানিয়ে রাখিনি রাত্রের জন্য, তো সেই কারণে আজকে আবার রাত্রে রুটি আর সবজি বানাতেই হবে। রুটি তো বানাই, সবজিটা আমার বানাতে ইচ্ছা করে না রাত্রে একদম, ওটা আমি যার জন্য দুপুরেই করে রাখি, কিন্তু আজকে তো আর করা হয়নি, আজকে তো করতেই হবে, তো কিছু আর করার নেই, করতে তো হবেই। তাড়াতাড়ি করে চাটা খেয়ে মেয়েকে একটু পড়িয়ে নিই, পড়িয়ে নিয়ে তারপরে আবার রান্নাঘরে ঢুক। তাহলে বন্ধুরা, আজকে আমার সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিন আজকে কি করলাম না করলাম, কোথায় গেলাম, কি খেলাম, সবটা তোমাদের সাথে কিন্তু আজকে সেই ভোর 6টা থেকে রাত পর্যন্ত পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। বাই বাই।